নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠলাম। তো উঠে প্রথমে ভাবলাম যে প্রথমে একটু ভিডিও শ্যুট করি, তারপরে তোমাদের সঙ্গে সারাদিন কী করছি না কি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এখন অনেকটাই সকাল, তো সকাল ভোর বলতে পারো। তো এই যে অনেকটাই ভোরবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। তো পাশে থেকো, সঙ্গে থেকো, সারাদিন কি করছি না করছি আমার সঙ্গে থাকো বন্ধুরা। তো এখন আশেপাশে কাজ কাম কিছুই করি নাই, করব। তো আশেপাশে কাজ কাম বলতে ঘর ঝাড়ু দেবো, বিছনা তুলবো, এ সমস্ত করে তারপরে স্নান করব, পূজা করব, রান্নাবান্না করব, এই সমস্তই করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে বর্তমানে যে বাসনটা মেজে নিলাম, পূজার বাসন, এখন করব পূজা। তো সকালবেলা উঠলাম, উঠে দেখো সমস্ত রান্নাঘর পরিষ্কার করে মুছে নিলাম, গ্যাস চুলা টোলা সব মুছে নিলাম। আর এখানে হচ্ছে সমস্ত ঘর দরজা সব বাসি ঘর দরজা ঝাড়ু দিয়ে নিলাম। আর ঠাকুরঘর তো মুছলাম, এই যে দেখো, এই যে ঠাকুরঘর তো মুছলাম এইমাত্র। দেখো ঠাকুরঘর মুছে নিলাম। আর এখানে যে জল ভর্তি আছে, তো এই জলটা দিয়েই আজকে পূজা করব। আর বোতল বেশি খালি হয় নাই, তোমরা তো জানো আমরা দুজন বাড়িতে আছি, তো বোতল বেশি খালি হয় নাই। দেখো এই কটা বোতল খালি হলো, আর সমস্ত বোতল ফ্রিজে আছে। তো এখন আর জল ভরবো না, কারণ কি উপরে ট্যাঙ্কিতে জল রয়েছে। তো আর জল বিকালেই ভর্তি করব বন্ধুরা। তো সঙ্গে থাকো, চলো পূজা করি। তো বন্ধুরা দেখো, এই যে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, এখন করব পূজা। এখনো ভোগ নিবেদন করি নাই, করব। তো চলো এই জলপূর্ণ ঘরটা রেখে আসি সামনে। তো বন্ধুরা দেখো, ফুল বেশি পাই নাই, অল্প ফুলে পূজা করতে হচ্ছে। তো মা বাড়িতে নাই, তো সেই কারণেই। আর এই যে দেখো সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, এখন করব পূজা। তো সঙ্গে থাকো, পূজা করার পরে কী করছি কি না তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার পূজা করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে যে এইমাত্র পূজা করে নিলাম। তো এখন আসলাম রান্নাঘরে, রান্নাবান্না করব। তো কি রান্নাবান্না করছি কিনা চলো। আমার বর গেল মার্কেটে, তো একটু মাছ আনবে বললো। তো মাছ নিয়ে আসো, কী মাছটা আনছে কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, ভিডিওটি ধীরে ধীরে টুকটুক করে দেখতে থাকো আমার সঙ্গে। তো এখন বসাবো ভাত। তো দেখো রাত্রেবেলা সমস্ত গ্যাস চুলাটা আমি মুছে রেখেছিলাম, কিন্তু এখন তো সকালবেলা আর মুছি নাই। তো এখন বাসি গ্যাস চুলা, তো এখন মুছে এখন বসাবো ভাত। আগে ভাত বসানোর পরে উস্তা ভাজি করব, কি উস্তা দিয়ে শুক্তা করবো, যা হোক একটা কিছু করব। তারপরে কি রান্নাবান্না করব কি না সবটাই তো তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো।
চলো বন্ধুরা। আর সকালবেলা এখনও কিছু খাওয়া দাওয়া হয় নাই। তো খাওয়া দাওয়া বলতে রুটি আছে আর দুধ আছে। তো আমি ভাবছি একটু চা চা আর রুটি খাবো করে। আমার বড়টা খায় না, তো আসার পরে যা খাবে আর কি করে দেবো। আর তো ভাত রয়েছে, তো যদি ভাত খাই তো খাবে, গরম করে দেবো। তো বন্ধুরা এটাই সকালের খাবার দেবো, দুজন মানুষ তো। তো চলো সঙ্গে থাকো, কী রান্নাবান্না করছি কিনা সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। জল আজকে সকালে ভরি নাই, কেন কি জলের বোতল বেশি খালি হয় নাই, তো পরে ভর্তি করবো জল। কিছু তো ট্যাঙ্কিও খালি হোক তারপরে। তো বন্ধুরা দেখো, এই যে চা করে নিলাম, এই যে এখন খাবো একটু চা, এই যে 1 কাপ করে নিলাম। আর এখানে আছে একটু রুটি, এই যে ফ্রিজে ছিল, তো এই রুটিটা দিয়ে চাটা খাবো আর কি। আর সকালের খাবার আমার। আর এখানে দেখো চা আর একটু আছে যে। আর যে ভাত তো বসালাম, ভাত হচ্ছে। এই ভাতটা হতে না বেশি সময় লাগে না, কেন কি এটা তো বাড়ির চাল, তো বাড়ির যে সেদ্ধ করে তৈরি করা হয়, যে ধান সেদ্ধ করে চালটা, এটা হচ্ছে সেই চাল। তো এটার মানে ভাত উতরানোর পরে ফোটার পরে কিছুক্ষণ পরেই নামা দিলে হয়ে যায়, বেশিক্ষণ করতে হয় না। কিন্তু একটাই অসুবিধা, এই ভাতটা না বেশি টাইম থাকে না, খারাপ হয়ে যায়, ফ্রিজে রাখতে হয়। ফ্রিজে তো ভাত রেখে খাইতে নাই জানি, কিন্তু কী করবো, ভাতটা তো ফেলানো যাবে, সেই জন্য আমার রাখতেই হয়। চলো বন্ধুরা খাইয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে ফাইনালি ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামাবো। আর জল তো ভর্তি করতে হবে, কেন কি বোতলও অনেক খালি হয়ে গেছে, তো বোর লাগাতে হবে, জল ভর্তি করতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে সমস্ত কিছু রেডি করে নিলাম। এটা দিয়ে হবে শুক্তা, বেগুন আর উস্তা কেটে নিলাম। আর এখানে দেখো এই যে পটল কাটলাম, তো পটল ভাজি করব। আর এই যে মাছ নিয়ে আসলো, দেখো এই যে মাছ, তো এখনও ধুই নাই, ধোবো। মাছটা ধুয়ে কী দিয়ে রান্না করছি, মাছের তরকারি দেখি। আর দেখো সবজি বাজার করে নিয়ে আসলো এই যে। আর বর নিয়ে আসলো যে টিফিন, তো খেয়ে নিল, এই যে আমার জন্য রাখলো টিফিন, ইডলি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে এখানে এই যে রান্না করছি পটল ভাজি। এই যে পটলটা খোসা পুরা না ভালো করে ছুলে নিচ্ছি আর কি, আঁচড়াই নাই, একটু ছুলে নিলাম ভালো করে। দেখো পটল ভাজি। আর এখানে এই যে মাছটা, এই যে ভালো করে দেখো ধুয়ে লবণ আর হলুদ মাখালাম এইমাত্র। তো এখন পটল ভাজিটা হয়ে গেলে করবো শুক্তা, তারপরে মাছ ভাজা করে তরকারি বসাই দেবো একবারে। তো সঙ্গে থাকো বন্ধুরা, চলো রান্নাবান্না করি। দেখো বন্ধুরা, এই যে এখানে করছি শুক্তো রান্না। তো এই যে এতে এইমাত্র শস্য মানে বাইটে আর কি দিলাম, শস্য বাটা দিয়ে একটু ভাজবো, একটু কষা কষা করবো, তারপরে জল দেবো। তো গরম জলও বসালাম ওই সাইডে। তো এটা একটু ভাজা ভাজা হলে জলটা দিয়ে দেবো। এরকম শুক্তা খেতে খেতে ভালোবাসো, কমেন্ট করে বলো। বন্ধুরা দেখো, এই যে এইমাত্র এই যে মাছ ভাজা করলাম, এই যে মাথা 3টে আগে ভেজে নিলাম, এই যে তেলাপিয়া মাছ। আর এই যে লেজা 3টে এখন দিলাম, এই যে মাছ ভাজা হচ্ছে। আর এখানে যে দেখো সমস্ত সবজি তরকারি কেটে নিলাম আর কি। তলে আলু আছে। আর এখানে তো এই যে ভাত রান্না করে রাখলাম। আর এখানে আছে এই যে দেখো পটল ভাজি। আর এইখানে আছে যে শুক্তা, উস্তা দিয়ে বেগুন দিয়ে শুক্তা করলাম। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এই যে আমার মাছের তরকারি রান্না করা হয়ে গেল। এই যে মাছের মাথা কটা দিয়ে বরবটি, আলু, বেগুন, তারপরে পটল এই সমস্ত দিয়ে আর কি এই যে তরকারিটা করলাম। এখানে এই যে মাছ ভাজা 3 পিস আসছে। আর এই যে দেখো তরকারিতে 3 পিস দিলাম। আর এখন দেখো সমস্ত বোতল খালি করে নিলাম, এখন ভরবো জল ভর্তি করব, কেন কি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এখন জল ভর্তি করব, জল ভর্তি করে কড়াইটা ঠান্ডা হলে তরকারিটা ঢেলে কড়াইটা মেজে নেবো, তাহলে আমার রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, একটু পরিষ্কার করে একটু মুছে নেবো, বাস হয়ে যাবে। বন্ধুরা আজকে রান্নাবান্না বলতে তো এটাই, তো তোমাদেরকে দেখালাম, তো আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো রান্নাবান্না বলতে আজকে হচ্ছে মাছের তরকারি, সবজি দিয়ে একটা মাছের তরকারি। আর এইখানে আছে তো যে পটল ভাজি। আর এখানে আছে এই যে শুক্তা। আর এখানে আছে ভাত। এটাই আজকে দুপুরের মেনু।
তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে সমস্ত কিছু দেখো পরিষ্কার করে মুছে নিলাম রান্নাঘর। আর এখানে যে কড়াই মেজে রাখলাম, সমস্ত বাসন কুসানো মাজা হয়ে গেল, আমার জল ভর্তি করা হয়ে গেল। এখন এই যে দেখো সকালবেলা আনলো টিফিন, কিন্তু টিফিনটা খাওয়ার সময় পাই নাই, তো এখন খাবো ইডলি। এখানে আরেকটা আছে। আর ইঁচড় রান্না করেছিলাম সেদিন, তোমরা দেখতে পেলে। তার ইঁচড়টা একটু ছিল ফ্রিজে, তো দেখো এখন একটু গরম করলাম, কিন্তু ইঁচড়টা আমার বেশি ভালো লাগে তো খেতে, এই জন্য। আর তরকারিটা দেখো, শুক্তাটা এখানে আছে এই যে। আর তরকারিটা দেখো এই যে এখানে রাখলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।